আপনাদের দলে নারী নেতৃত্ব রয়েছে কিনা? তাদের সাথে সহযোগিতা করে নারীরা আমাদেরকে সহযোগিতা করে। পুরুষ শূন্য হয়ে গেলে নারী নেতৃত্ব থাকবে। নেতৃত্ব কারা? নেতৃত্ব তো কেউ দেখে দেয় না। নেতৃত্ব নিজের নেতৃত্ব নিজে সৃষ্টি করে নেয়। হেফাজত ইসলাম নারীদের পক্ষে সবসময় বলে আসছে এবং নারীদের অধিকার নিয়ে কথা বলে আসছে। নারীদেরকে কর্মসংস্থান এবং নারীদের যে কোনো শরীয়তসম্মতভাবে কর্মসংস্থান, শরীয়তসম্মতভাবে রাস্তাঘাটে চলাফেরা, শরীয়তসম্মতভাবে নারীদের অধিকার নিয়ে হেফাজত ইসলাম সবসময় সোচ্চার। এই রমজানে কোনো প্রকার ফি ছাড়াই আপনার প্রিয়জনকে টাকা পাঠান সোনালী পের মাধ্যমে। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। আমাদের দলে নারীদের অংশগ্রহণ আছে শরীয়তসম্মতভাবে। শরীয়তসম্মত। হ্যাঁ, আপনাদের দলে নারী নেতৃত্ব রয়েছে কিনা? আমাদের দলে নারী নেতৃত্ব না, নারীরা আমাদের পুরুষের যারা আমাদের দলের নেতৃত্ব আছে তাদের সাথে সহযোগিতা করে। নারীরা আমাদেরকে সহযোগিতা করে। নারী নেতৃত্ব পুরুষ শূন্য হয়ে গেলে নারী নেতৃত্ব থাকবে। নেতৃত্ব কারা? নেতৃত্ব তো কেউ দেখে দেয় না। নেতৃত্ব নিজের নেতৃত্ব নিজে সৃষ্টি করে নেয়। নারীরা যদি সৃষ্টি করতে পারে আমাদের কোনো অসুবিধা নাই। আপনি দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মহিলাদের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, ওনাকে নেতৃত্ব দেওয়া হয় নাই, উনি নেতৃত্ব নিজেই সৃষ্টি করে নিয়েছে। হাদিসের মধ্যে হযরত আয়েশা দ্বিতীয় তৃতীয় ব্যক্তি, যারা যত রকমের হাদিস আছে সবগুলোর মধ্যে, এবং ইসলামী শিক্ষকদের মধ্যে হযরত আয়েশা বড় ধরনের একজন শিক্ষিকা। এটা কোনো কেউ হযরত আয়েশাকে নির্বাচিত করে নাই। ওনার নেতৃত্ব, ওনার মেধা, ওনার প্রজ্ঞা দিয়ে উনি সৃষ্টি হয়েছে। এখন নারীরা যদি নাকি নিজের প্রজ্ঞা, নিজের মেধা, নিজের যোগ্যতা দিয়ে যদি সৃষ্টি হয়, এটা হেফাজত ইসলাম বাধা দেওয়ার কিছু নেই। হেফাজত ইসলাম নারীদের পক্ষে সবসময় বলে আসছে এবং নারীদের অধিকার নিয়ে কথা বলে আসছে। নারীদেরকে কর্মসংস্থান এবং নারীদের যে কোনো শরীয়তসম্মতভাবে কর্মসংস্থান, শরীয়তসম্মতভাবে রাস্তাঘাটে চলাফেরা, শরীয়তসম্মতভাবে নারীদের অধিকার নিয়ে হেফাজত ইসলাম সবসময় সোচ্চার। এবং আজকের সরকারের কাছেও এটা দাবি জানাই যে নারীদের অধিকার পূর্ণভাবে প্রতিষ্ঠা করার জন্য সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা দরকার।